আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এ হচ্ছে একরামপুর চিল্লা শরীফ জামে মসজিদ আর সামনেই হচ্ছে আপনার আমাদের তালতলা স্কুল অর্থাৎ একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানেই ছিল। তো আমি আজকে আপনাদের কদম রসুল সেতুর যে আপডেট সেটা দেখাবো। আর আমার বায়ে হচ্ছে যে সিএসডি একরামপুর। তো যাই হোক, এ হচ্ছে জুলফু ভাইয়ের বিল্ডিং। ওনার বিল্ডিংয়ের এক অংশ পড়েছে শীতলক্ষা সেতুর আসলে বন্দরের যে অংশ, সেই অংশ আজকে আমি আমাদের ভিডিও করে দেখাবো আপনাদের। কারণ অনেক সময় আমাকে অনেক বন্ধু বান্ধব প্রায় ফোন করে বলে আপডেট জানতে চায় ওরা। আসলে আপডেট যা আছে তাই দেখাবো। এ হচ্ছে একরামপুর বা তালতলা স্কুলের যে অংশটা ছিল সেটা এখানে ভেঙে ফেলা হয়েছে। এখন এটার মধ্যে হাইওয়ে রোড আছে, এই হাইওয়ে রোডটা এখানে বড় করবে। কেউ কেউ বলছে এখানে টোল হবে, সেটা হবে সেতু। আসলে বুঝতে পারছি না, আসলে লোক নেই যার সাথে, কর্মকর্তা নেই যার সাথে একটু আলাপ আলোচনা করতে পারবো। আমি আজকে সকালবেলা যাওয়াতে কোনো কর্মকর্তা বা কর্মচারীর সাথে কারোর সাথেই আমি দেখা করতে পারি নাই। তো এই হচ্ছে ব্রিজের। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে কদম রসুল সেতুর নির্মাণের যে কর্মযজ্ঞ চলছে সেখানে দাঁড়িয়ে আছি। আসলে কদম রসুল সেতু নিয়ে নতুন করে বলার কিছুই নাই। বন্দরবাসীর প্রাণের দাবি ৫ নম্বর ঘাট দিয়ে যে কদম রসুল সেতুটা হবে সেটা। আসলে এইরকম কর্মযজ্ঞ এত দ্রুত আমরা দেখতে পাবো, আরও আগে চিন্তা ছিল যে আরও আগে দেখতে পাবো, কিন্তু সেটা হয় নাই। তো যাই হোক, তারপরও কাজ চলছে মোটামুটি ধীর গতিতে। তো দেখান, এই হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এ হচ্ছে যে একরামপুরের অংশ অর্থাৎ বন্দরের যে অংশে, সেই অংশে আমি দাঁড়িয়ে আছি। এবং আমার পেছনে ঠিক যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা, এই জায়গাটা দিয়ে হচ্ছে জেলেপাড়া দিয়ে আপনার ৫ নম্বর ঘাট হয়ে তারপর এটা চলে যাবে নারায়ণগঞ্জে কদম রসুল সেতুতে। তা আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে যে আপনার এখন বন্দরের অংশ। মানে এক সাইড এই সাইডটা হচ্ছে একরামপুরের অংশ, আর পেছনে হচ্ছে সিএসডি। হ্যাঁ, সিএসডি হচ্ছে একরামপুর। সিএসডি, সিএসডির এই সাইডে এই রে আমার ডান সাইডে হচ্ছে যে আপনার সিএসডি, আর বাম সাইডে হচ্ছে যে আপনার একরামপুর চিল্লা শরীফ জামে মসজিদ। আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন বিরাট কর্মযজ্ঞ চলছে, এখানে কাজ চলছে। এই যে এটা হচ্ছে এই অংশ, হয়তো সকালবেলা তো তার কারণে এই যে দেখতে পাচ্ছেন। আর এই সাইড হচ্ছে জেলেপাড়ার অংশ। তো আমি মোটামুটি আপনাদের যতটুকু সম্ভব দেখাচ্ছি, একটু দেখুন কষ্ট করে। হ্যাঁ, অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন আপডেট দেখতে চান, তো সুতরাং আপনারা একটু আপডেট দেখুন, সমস্যা নেই। এইদিকে যাদের ঘরবাড়ি ছিল তারা মোটামুটি আসলে একোয়ার হয়ে যাওয়ার ফলে যারা টাকা পয়সা পেয়েছে তারা হয়তো এখান থেকে এখন সরে অন্যত্র বাড়িঘর নির্মাণ করছে। আর এই জায়গাটা দিয়ে এই সেতুটা হবে। সেতুটা আসলে হওয়ার কারণে বন্দরের রাস্তাঘাটের অবস্থা, অনুন্নয়নশীল যে রাস্তাঘাট ছিল সেটা এখন আরও উন্নত হবে। পাশেই দেখতে পাচ্ছেন বিল্ডিং, বড় বড় বিল্ডিং। সেই বিল্ডিংগুলি হয়ে এটা হচ্ছে যে একরামপুর বর্তমানে যে উইলসন রোড পূর্বের এবং বর্তমানে আপনার আলী আহমদ যে সড়কটা আছে সেই সড়কটার পাশেই এই সেতুটা হচ্ছে। সেতুটা হওয়ার জন্য যা যা করা দরকার আমি আপনাদেরকে দেখাবো। আর এ হচ্ছে যে আপনার একরামপুর সিএসডির সাইলো, অর্থাৎ সিএসডির যে মরা খাল বা খালটা ছিল, এই খালটা আসলে এখন ব্যবহৃত হয় না, যার কারণে দীর্ঘদিন পতিত হয়ে থাকার ফলে এই খালটার দিকেই আসলে সেতুটা নির্মাণ হচ্ছে। আর এই হচ্ছে ইস্পাহানির অংশ, ইস্পাহানি বাজার। ইস্পাহানি বাজারের যে অবস্থা সেটা একটু তুলে ধরছি। আর এই ইস্পাহানি বাজার থেকেই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এই দিক দিয়ে চলে যাবে হচ্ছে জেলেপাড়া দিয়ে, হচ্ছে এই সেতুটা হবে এই দিক দিয়ে। এদিকের মানুষেরও একবার হয়ে যাওয়ার ফলে মানুষ টাকা পয়সা পেয়েছে এবং মানুষ এখন এখান থেকে বাড়িঘর ছেড়ে নতুন বাড়িঘর নির্মাণ করার জন্য অন্য জায়গায় চলে গেছে, অন্যত্র। আসলে আমি গিয়েছিলাম, দেখে এসেছি, মোটামুটি কাজ ধীর গতিতে চলছে। এবং তাদের যারা উচ্ছেদ আছে তাদেরকে, যে সমস্ত লোক আছে তাদেরকে উচ্ছেদ করার জন্য বলা হয়েছে, কারণ আগামী 15 দিন তাদের সময় দেওয়া হয়েছে। অনেকের কাগজপত্রে একটু ঝামেলা আছে, যার কারণে অনেকেই টাকা পয়সা পাচ্ছে না, এবং টাকা পয়সা কিছুদিনের মধ্যেই হয়তো বাকিরা পাবে যদি কাগজপত্র লিগ্যালভাবে দিতে পারেন। তবে যাই হোক, আমরা আপনাদেরকে যতটুকু পারি আসলে ততটুকু দেখাচ্ছি। আমি আসলে বেশ কিছু লোকের সাথে কথা বলে আজকে জানতে পারলাম মোটামুটি ওনাদেরকে 15 দিন সময় দেওয়া হয়েছে। যে সমস্ত কাগজের ঝামেলা, সেই কাগজের ঝামেলা শেষ করে ওনারা আসলে জেলা পর্যায়ে, মানে জেলার কি কয় এটাকে আপনাকে, জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। ওনারা হয়তো কাগজপত্র রেডি করে জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করে বাকিরা সবাই টাকা পয়সা নিয়ে আসলে ওনারা অন্যত্র আসলে যাবে এবং অন্যত্র যে বাড়িঘর নির্মাণ করবে। আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেতুর পিলারের অংশ, মানে বোরিং এর কাজ চলছে। তো মানে স্বপ্নের সেতুর বোরিং এর কাজ চলছে, এই যে কদম রসুল সেতুর।
সেটা একটু দেখালাম। এই হচ্ছে যে আপনার জেলেপাড়ার অংশ। এই অংশটা আসলে গিয়ে মিশছে নারায়ণগঞ্জের সাথে। দেখেন, যারা নারায়ণগঞ্জের বন্দরে থাকেন তাদের কাছে এই জায়গাটা অত্যন্ত পরিচিত। বাম সাইডে আছে কালু সাহেবের বিল্ডিং। এটা হচ্ছে ইস্পাহানির যে অংশটা আছে সেই অংশটা ৫ নাম্বার ঘাট দিয়ে যাওয়ার সময় হাতের বাম পাশে যে যেই খালটা, সেই খালটা আপনারা দেখতে পাচ্ছেন। আর ওই যে হচ্ছে সাইলো, আর ডান পাশে হচ্ছে ৫ নাম্বার ঘাট দিয়ে যাওয়ার সময় যে রাস্তাটা, সেই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কালু সাহেবের বিল্ডিং, আর এটা হচ্ছে যে আপনার রাস্তা ৫ নাম্বার ঘাট দিয়ে চলাচলের যে রাস্তা, সেই রাস্তাটা ম্যাক্সিমাম সময় আমাকে মানুষ ফোন দিয়ে বলে, ভাই আপনার বাড়ি বন্দর, আপনি সুন্দর করে একটা ভিডিও বানান এবং দেখাবেন। আর এই হচ্ছে ৫ নাম্বার ঘাট। ৫ নাম্বার ঘাটটা মোটামুটি আপনাদের সবার পরিচিত। এই জন্য আমি আপনাদেরকে অনেক বিশাল করে, অনেক সুন্দর করে আসলে ভিডিওটা বানাইছি আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখুন, এবং যারা এখনও প্রবাস থেকে বা আপনার ঢাকা থেকে আমার ফোন দিয়ে অনেকে জানতে চাইছেন, বা এই খাল দিয়েই আপনার আমাদের সেই কদম রসুল বৃষ্টি হতে যাচ্ছে। এই যে আমার পেছন দিয়ে যে খালটি দেখছেন এই খালটাই মূলত, এই যে পেছনের যে খালটা, এই খালটাতেই হচ্ছে, এই যে দেখেন, এই যে খাল দিয়ে, এই খালটা দিয়েই চলবে আপনার হবে মোটামুটি। এই যে কাজ চলতেছে এখানে, ওই যে বোরিং এর কাজ চলতেছে, দেখেন এই যে পেছনে। অনুন্নত বন্দর আসলে আস্তে আস্তে বন্দর হচ্ছে, একটা সময় পৌরসভা ছিল, এখন সিটি কর্পোরেশন হয়েছে। তো যাই হোক, বন্দর আসলে আগের তুলনায় ডেভেলপ হচ্ছে। দিনে দিনে আসলে দিন যায়, গ্রাম থেকে শহর হয়, শহর থেকে নগর হয়। এই হচ্ছে আপনার শীতলক্ষা নদী। শীতলক্ষা নদীর ওই পাশে হচ্ছে ৫ নাম্বার ঘাট, আর ওই পাশে হচ্ছে আপনার কুমুদিনী। আপনারা সবাই মোটামুটি অবগত আছেন, যারা যান এই ৫ নাম্বার ঘাট দিয়ে চলাফেরা করেন, তারা আসলে দেখতে পান বা দেখতে পাচ্ছেন এই সুন্দর এই ঘাটটা দিয়েই আমাদের কদম রসুল সেতু নির্মিত হবে। আর আমি আপনাদেরকে যতটুকু পারি এই সুন্দর করে এটা ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। শুধু দেখলেই চলবে না, লাইক কমেন্ট করে পাশে থাকতে হবে। প্রিয় বন্ধুরা, আমার পেছনে যে খালটা দেখতে পাচ্ছেন, এই খালটা দিয়েই মূলত আপনার আমাদের যে স্বপ্নের কদম রসুল সেতু, সেই সেতুটা বাস্তবায়ন হচ্ছে। এবং ৫ নাম্বার ঘাটের যেই আপনার কি বলে এটাকে, ৫ নাম্বার ঘাটের যেই সরু অংশ আছে, সেই সরু অংশ দিয়ে আসলে বোরিংয়ের কাজ চলছে। এই যে সেই অংশ, এই অংশ দিয়েই আপনার মোটামুটি নারায়ণগঞ্জ যে কালীবাজার বা রেল কি বলে এটাকে, কালীবাজারের যেই সংযোগ সড়ক, অর্থাৎ ২ নম্বর রেলগেটের একটু আগে, সেটা হচ্ছে যে আপনার কি বলে এটাকে, রেলওয়ে মার্কেট হয়ে, এইটা রেলওয়ে মার্কেট হয়ে কুমুদিনীর সামনে দিয়ে যে ব্রিজটা হচ্ছে, কুমুদিনীর সামনে দিয়ে দেখতে পাচ্ছেন, এই খালের উপর দিয়ে মোটামুটি কর্মযোগ্য চলছে। তো একটু শেয়ার করের লক্ষ লোকের প্রাণের দাবি শীতলক্ষা সেতু। আসলে শীতলক্ষা সেতু নিয়ে অনেকেরই দ্বিমত রয়েছে, আসলে বিশেষ করে নারায়ণগঞ্জবাসী। ওনারা বলছেন আসলে সেতুর মুখ পরিবর্তন করে জেলা প্রশাসকের সামনে বিভিন্নভাবে স্মারকলিপি প্রদান করছেন। আচ্ছা, করুক, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কথা হচ্ছে শীতলক্ষা সেতু যেটা হচ্ছে, সেটার আসলে পূর্বের যে নকশা ছিল সেই নকশা অনুযায়ী হতে হবে। বর্তমানে এটা চায়না কোম্পানিকে দিয়ে এই শীতলক্ষা সেতু তৈরি করানো হচ্ছে, জাইকার প্রজেক্টে আসলে শীতলক্ষা সেতু হচ্ছে। তো যাই হোক, মুখ নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, সেই জটিলতা আশা করি কিছুদিনের মধ্যেই কমে যাবে। নারায়ণগঞ্জের যে যানজট, সেই যানজটের সাথে এটার কোনো তুলনা হয় না। বন্দরের প্রাণের দাবি, বন্দরের লক্ষ কোটি জনতার দাবি ছিল আসলে ৫ নাম্বার ঘাট দিয়ে একটি সেতু তৈরি করার জন্য। আসলে সেই সেতুটাই বর্তমানে তৈরি হয়ে যাচ্ছে, এবং আমরা যে বর্তমানে জটিলতার পরিস্থিতির মধ্যে পড়েছি, সেই জটিল পরিস্থিতি আসলে কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ নিষ্পত্তি হয়ে যাবে। আমি বলেছিলাম যে সেতুর আপডেট দিব। এই হচ্ছে আমার পেছনে সিএসডি, এবং এই হচ্ছে খালের অংশ। যে খালের যে অংশ, সেটা হচ্ছে যে আয়শা মিলসে আপনার এইদিকে, এটা হচ্ছে যে বন্দরের অংশ। আর ওই পাশে হচ্ছে সেতুর ওই পারে হচ্ছে নারায়ণগঞ্জের অংশ। সুতরাং আমি এখন খালের একটা সাইডে দাঁড়িয়ে আছি, অর্থাৎ এই দেখুন খালের কাজ চলছে, কিন্তু এই যে খাল ভরাটের মোটামুটি কাজ চলছে এখন এখানে। আজকে সকালবেলা মোটামুটি কাজ চলমান আছে, ওইদিকে তারা কাজ চলছে। এই যে দেখছেন, চিনতে পারছেন, এটা হচ্ছে এই যে নারায়ণগঞ্জের অংশ, আর এই পাশ হচ্ছে বন্দরের অংশ। তো সুতরাং মোটামুটি ভালো কাজ চলছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই হয়তো পাইলিংয়ের কাজ রেডি হয়ে যাবে, কারণ মোটামুটি ওই যে বোরিং চলতেছে ওইদিকে দেখছেন। চায়না কোম্পানি, কোম্পানির নাম হইতেছে আইকন নাকি? না, মানে মেন চায়না আর আঙ্গের কোম্পানি নাম আইকন। আইকন, এটা মালামালের কোম্পানি নাম আইকন। দুইজনে মিল্লা করতেছে নাকি? তা জানি না, তারা নিয়ে আইছে। তোমরা যারা
মানে কদম রসুল সেতুর বন্দরের মুখ দিয়ে যে কাজ চলছে সেই কাজ চলমান অবস্থায় তোমরা আসলে আপডেট দেখতে চেয়েছিলে, সে আপডেটগুলি এখন দেখো, সমস্যা নেই। আমি যতদিন আছি ইনশাল্লাহ, আর কাজ যতদিন চলমান আছে ইনশাল্লাহ তোমরা আপডেটটা দেখতে পাবে। এই দেখো অবস্থা, এ হচ্ছে বন্দরের অংশ, আর এ হচ্ছে নারায়ণগঞ্জের অংশ। এই যে ঐতিহ্যবাহী বন্দর নিয়ে আসলে বললে শেষ করা যাবে না। বন্দরের মতো এত সুন্দর শহর আসলে নারায়ণগঞ্জে আছে কিনা আমার জানা নেই। নারায়ণগঞ্জ জেলার মধ্যে কোনো সাথে বা অন্যান্য সিটি কর্পোরেশনের লোকজনের সাথে, কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে জানতে পেরেছি যে হয়তো এটা যত দ্রুত সম্ভব এটা আসলে কার্যক্রম চলবে। তো যাই হোক, আমাদের প্রাণের দাবি থাকবে, এই দাবিটা যাতে থাকবে সেতুটা যাতে কোনো মতেই বন্ধ না হয়, এবং সেতুর যে কার্যক্রম, এই কার্যক্রম যাতে দ্রুত বাস্তবায়ন হয়, এবং আমাদের এই প্রাণের দাবি, বন্দরের যে প্রাণের দাবি, সেই দাবিটা যাতে পূরণ করতে সক্ষম হন। আসলে কিছু বড় কাজ করতে গেলে কিছু বাধা বিঘ্ন আসবেই। সেই বাধা বিঘ্ন আসলে উপেক্ষা করে আমরা আসলে শীতলক্ষার যে সেতু বা বড় কাজটা যে হবে সেই কাজটা, এটা আসলে সিএসডির খাল নামে পরিচিত সকলে। এই সিএসডির খাল দিয়েই আসলে হতে যাচ্ছে স্বপ্নের সেতু। ওই যে বোরিংয়ের কাজ চলছে দেখুন, এই যে পেছনে সিএসডি, আর এই পাশে হচ্ছে খাল, আর ওই পাশে হচ্ছে 5 নম্বর ঘাট। এই যে 5 নম্বর ঘাট, ওইটা হচ্ছে সাইলো, আর এটা হচ্ছে যে আপনার আমাদের ব্রিজের যে অংশের শেষ অংশের কাজ এখানেই চলমান।